আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি। শারমিনস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ডিফারেন্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ইন্দোনেশিয়া বাতামের ছোট্ট একটি জোয়ের ভিডিও। আর সেখানে আমরা কি কি দেখলাম, কি কি করলাম, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা রওনা হয়ে গিয়েছি বাতামের সেই জয়ের উদ্দেশ্যে। তো আশেপাশে ন্যাচারালি সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু এক পর্যায়ে আমার চোখে পড়েছে এই খ্রিস্টান আর মুসলিম কবরস্থানের মধ্যে, যেখানে মানে দুটো কবরস্থান, দুটো ধর্মের মানুষের কবরস্থান এখানে একসাথে, মানে একটু গ্যাপ দিয়ে আর কি। তো এই বিষয়টা আমার কাছে নতুন মনে হয়েছে, আমি আগে কখনো এটা দেখিনি। বাংলাদেশে কোথায় বা কোন জেলায় এরকম কিছু আছে কিনা আসলে আমি জানি না। তো এক পর্যায়ে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি, বাতাম জোতে। তো আমাদের আসলে আসা উচিত ছিল আর একটু সকাল, বাট আমরা যখন আসছি তখন অলরেডি অনেক মানুষ চলে যাচ্ছিল, তাদের ঘোরা শেষ। তো আমরা মাত্র ঘুরতে আসছি। তো আমরা টিকিট কেটে আমাদেরকে ওরা বিল পরিয়ে দিচ্ছিল, হয়তোবা এটা এখানকার রুলস। তো সামনেই ছিল ঘোড়ার এরিয়া, আর ঘোড়ার গাড়ির মধ্যে ওঠার ওরকম আর কি আমাদের ইচ্ছা হয়নি, তাই আমরা উঠিনি। তো আমি প্রথমে এই প্যাঁচার সাথে ওয়েলকাম করে সাক্ষাৎ করে ভেতরে প্রবেশ করছি। তো এই মানে এই সাইডটা আর কি যেটা ছিল সেটা ছিল আসলে একটু বসার এরিয়া, মানে যারা আর কি মানে এই জুটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে সে এখানে সে রেস্ট করতে পারবে। আর এই পুকুরে ছিল অনেক কালারফুল মাছ। এই মাছগুলো দেখে আসলে খুবই ভালো লাগছিল। তো এই এতটুক জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল ওনারা। আসলে ওনারা খুব ভালোভাবে জানে আসলে একটি জিনিসকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে বিজনেস করতে হয়, সেই পলিসিটা তারা খুব ভালোই জানে। তো আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, কারণ মনের ভিতরে ছিল অনেক কৌতূহল যে মানে এতটুকু ছোট এরিয়ার মধ্যে কি কি প্রাণী এখানে থাকতে পারে। কিন্তু অবশ্যই মানে আমরা অতটুকু জিনিসটা আর কি আইডিয়া করতে পেরেছিলাম, মানে বড় ধরনের কোনো প্রাণী এখানে থাকবে না, হয়তো বা ছোটখাটো প্রাণী থাকবে এখানে। তো আমরা একটু সামনে এগিয়ে আসার পর এখানে হাঁসের যে এরিয়াটা ওটা আর কি দেখছিলাম। তো হাঁস আসলে দেখার মতো কিছুই নাই, এটা বাংলাদেশে সব জায়গায় দেখা যায়, দেখতে পেরেছি ছোটবেলা দেখতে দেখতে মানে এই পর্যন্ত আর কি এসেছি। তো ওরকম ভাবে দেখার মতো কোনো মানে সে আকর্ষণ জাগেনি, বাট এই কচ্ছপগুলো দেখে তো আই এম অবাক। মানে এভাবে কিভাবে হাঁটতেছে, মানে আমি তো যতটুকু জানতাম এই কচ্ছপগুলো মানে কচ্ছপ মানে পানির মধ্যে থাকে, বাট এরকম ডাঙা মাটির মধ্যে কিভাবে হাঁটতেছে, তাও এত লং টাইম। আসলে আমি দেখে মানে আমি আসতে চাচ্ছিলাম না, আমি ঘুরে ঘুরে শুধু কচ্ছপের ওই এরিয়াটার মধ্যে ঘুরছি আর দেখছি কচ্ছপগুলো কি করতেছে, আসলে কি করে। তো প্রথমে আমি এই কচ্ছপটাকে ভেবেছিলাম পুতুল বা হয়তো পাথর টাথর দিয়ে তৈরি করেছে, পরে দেখলাম যে না, এটা অরিজিনাল ছিল। তো যাই হোক, কচ্ছপ টচ্ছপ দেখে আর একটু সামনে আগানোর পর দেখলাম এখানে বিভিন্ন ধরনের মুরগি, মানে বিভিন্ন প্রজাতির আর কি মুরগি ছিল। তো সেগুলি দেখার পর আসছি এই পাখির এরিয়াটাত। এই যে এই কালারফুল সুন্দর সুন্দর পাখি দেখছিলাম, লাভ বার্ডস দেখছিলাম। কিছু পাখি কিন্তু এখানে ছাড়া ছিল, মানে ছেড়ে রেখেছিল, আর কিছু চিকন টাইপের চেন দিয়ে আটকিয়ে রেখেছিল। তো এই যে সাদা রঙের ময়ূর দেখছিলাম, আরেকটা আর কি ময়ূর আছে, ওটা একদম ডিফারেন্ট একটি কালারের ময়ূর। তারপরে যে দুটো মুরগি পাশাপাশি কথা বলছিল, তো আসলে কি কথা বলছিল সেটা যদি জানতে পারতাম। আসলে আমি যোগ করলাম, সেটা তো আমি কখনোই জানতে পারবো না, কারণ আল্লাহ পাক আমাকে ওরকম কোনো অলৌকিক শক্তি দেয়নি। তারপরে যে হরিণের এরিয়াতে আসলাম, ছাগলের এরিয়া, তারপরে সামনে আরেকটা প্রাণী দেখতে পাবেন, এটার নাম কি আমি জানি না, আমি এটা আমার লাইফে ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম। আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরও কিছু প্রাণী এখানে ছিল, ওইভাবে আমি নাম জানি না, মানে এই প্রাণীগুলো এখানেই আমি ফার্স্ট দেখেছি। কিন্তু এখানে সব ছোট ছোট আকারের প্রাণী ছিল, কোনো বড় ধরনের কোনো প্রাণী ছিল না।
এই যে এই পাখিগুলোর সাথে সবাই ছবি টবি তুলছিল, কাঠবিড়ালি ছিল, বানর ছিল, আরো ছোটখাটো অনেক প্রাণী আর কি এখানে ছিল। তো এক পর্যায়ে আমরা এখানে ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে এগিয়ে আসার পর দেখতে পেলাম আর কি সুইমিং পুল। তো সুইমিং পুলটা দেখার পর একটু সামনে এগিয়ে আসার পর দেখলাম, ও মাই গড, মানে কিসের মধ্যে কি করে রেখেছে আসলে, বিষয়টা কিন্তু পুরো ইন্টারেস্টিং। তো এই সুইমিং পুল দেখার পর তো আমার ছেলেদের মাথা পুরোই নষ্ট, তারা গোসল করবেই করবে। তো আমি তো গোসল করার জন্য সেরকম প্রস্তুতি নিয়ে যাইনি আমি আসলে। আমরা আর কি গিয়েছিলাম 4টা এরকম টাইমে আর কি গিয়েছিলাম, ওই সময় অলমোস্ট এই পার্ক বন্ধ হয়ে যাবার টাইম আর কি, মানে 7টা 7:30টার মতো আর কি খোলা থাকবে, তারপর অফ করে ফেলবে ওদের আর কি, ধোয়া মোছার কাজ শেষ হলে মানে পার্কটা বন্ধ করে ফেলবে। বাট ওই মুহূর্তে আমার ছেলেরা গোসল করবে, তখন অলরেডি বেজে গিয়েছিল 5টা। তো যাই হোক, কোনোভাবেই তাদেরকে আমরা সামাল দিতে পারিনি। তারপর এক পর্যায়ে কিন্তু তাদের গোসল করাতেই হয়েছিল। তো আমি একটু ঘুরে ঘুরে আশেপাশে ভিডিও করে নিচ্ছি, এখানে অনেক মানুষ ফ্যামিলি ট্যুরে এসেছে, পিকনিক করতে এসেছে, সারা দিনের প্রস্তুতি নিয়ে এসেছে। মানে খুবই সুন্দর ছিল, ছোটোর মধ্যে এরিয়াটা ছিল, বাট অনেক সুন্দর ছিল। সবচেয়ে বেশি আর কি যে জিনিসটা ভালো লেগেছে এখানে, এই যে এই লন্ডনের টাওয়ারটি, মানে লন্ডনের মধ্যে যে একটি ব্রিজ থাকে ওরকম একটা ব্রিজের মতো করেছে, তো সেটার উপর উঠে পড়লাম, উঠে পুরো জায়গাটার একটি ফুটেজ নিয়ে নিলাম। আসলে অনেক সুন্দর একটি জায়গা। তো অবশেষে আমরা কিন্তু আর কি এখানে ঘুরে টুরে গোসল টোসল করে এক পর্যায়ে আমরা এখান থেকে বের হয়ে মানে যাব আর কি। তো ওই মুহূর্তে দেখলাম মানে ওরকম মানে আমরা যখন এখানে আসছি তখন অনেক মানুষ ছিল, ইভেন এই সুইমিং পুলে অনেক মানুষ ছিল, বাট অলরেডি এখানে মানুষ চলে যাচ্ছে, কিছু মানুষ আর কি ছিল, তারপর আর কি ম্যাক্সিমাম মানুষই চলে যাচ্ছিল। আর ওই সময় একটু ওয়েদারটা ওরকম মানে ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা টাইপের ছিল। তো আমাদের আর কি ওইখানে যাওয়ার পর আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমার ছেলে দুটো সুইমিং পুলে গোসল করেছে, তাদের অবস্থা কি হতে পারে একটু ভাবুন। তো যাই হোক, আমরা কিন্তু ওখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা এই গ্রিন মলে চলে আসি। তো গ্রিন মলের ভিডিও নিয়ে নেক্সট টাইম আমি আরেকটি ভিডিও করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, এই গ্রিন মলে আমরা কি কি কেনাকাটা করেছিলাম, কি কি দেখেছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।